আগামী 25শে নভেম্বর আসছে দিন, আগামী 25শে নভেম্বর আসছে দিন। আমার আপনার সবার ভোট, আমার আপনার সবাই ভোট, পাড়ায় পাড়ায় বাঁচবে চোট। আপনার নাম কি? বাড়ি কোন জায়গায়? আজকে কেড়ে আইছেন প্রোগ্রামে? আজকে আইসে আমি এখানে মিটিং যোগদান করবলাই আইছি সিপিএমতে। কার কোন দলের প্রোগ্রাম চলতেছে আজকে নেই, হ্যাঁ আমি বিজেপি থেকে আইসি, আবার সিপিএম পার্টিতে যোগদান করবলাই আইছি। বিজেপির কোন ইয়ের মধ্যে আসলেন, পদে আসলেন? যুব মোর্চা থেকে। যুব মোর্চা থেকে কেড়ে সিপিএম এ যোগদান করছেন। আমি ভালো পাই না, এর লাগিয়া আইছি। বিজেপি করছে, আমি প্রায় 11 বছর মতো কাজ করছে। এই দল ভালো না, এর লাগে আমি এই দলতে ছাড়ি আইছে, সিপিএম দলতে যোগদান করবলাই আইছি। কিন্তু ভালো না কেড়ে, এই দল ভালো না কেড়ে খারাপ করে, এ লাগে আমি ভালো পাই না, এ লাগে আইছি। আপনার নাম কি? থামক, বাড়ি কোন জায়গায়? মাইরা কলমবাড়ি। আগে কোন দল করতেন? আগে বিজেপি করতো। বিজেপির কোন পদে আসিলেন নি? যুব মোর্চাতে আসতো। কিলিয়া বিজেপি ছাড়ছেন আপনি? এরা মানে সংগঠন ঠিক নাই, বাদ পারে দল। আমরা গরিব মানুষ, এই আমরা রেগার কাজ মানে বাড়াই দিয়েছিল, রেগার মানে বাড়াইতেছে না, কাজ করলে ঠিক মতন টাকা পায় না। এই কারণে আমরা বিভ্রান্ত হইয়া এই পার্টির সাইডা আমরা এখানে সিলিন্ডার করতে গিয়া আসি। আগে আমি করছিল বামফন, এই বামফন সাইডা আমাকে মানে সুযোগ সুবিধা দিব কইয়া লেগে গেছে। অন্যদিকে মানে আরও আমরা না খাই মরম লাগে, এই কারণে আমরা আবার বামফন দিকে আসি। ভোটের পর 5 বছর মেয়াদ শেষ হবার 1 বছর বাদে এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। যদিও বিগত 1 বছরে কেন নির্বাচন ঘোষণা করা হলো না, এ সম্পর্কে সরকারের তরফ থেকে কিছু বলার চেষ্টা হয়, কিন্তু গত 1 বছরে আমাদের দেশে করোনা নিশ্চয় ছিল, এ রাজ্যেও আছে এবং তার প্রকোপ এখনো রয়েছে। এই করোনা চলাকালীন সময়েতে গত 1 বছরে আমাদের রাজ্যে শাসক দলের তরফ থেকে সেখানে উদ্বোধন, যোগদান সভা, আরো নানা ধরনের কীর্তন ইত্যাদি হয়েছে। যদি সত্যি সত্যি নগর নির্বাচন করতে গিয়ে করোনা একটা বাধা হয়ে থাকে, তাহলে সেই সমস্ত কর্মসূচিগুলো শাসক দল যা করেছে এটা করা যেত না। কিন্তু নগরকে তাদের প্রতিনিধি নির্বাচন করা, গণতান্ত্রিকভাবে নির্বাচিত তাদের প্রতিনিধি নগর পঞ্চায়েত বা পৌর নিগমে পাঠিয়ে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করানোর দিক থেকে ত্রিপুরা যে শাসক দল এটা বঞ্চিত করেছে, এটা অন্যায়। মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা হরণ করা। তারপর এই নগর নির্বাচন ঘোষণা হলো কোন সময়? আমাদের ত্রিপুরা যে রাজধানী শহর আগরতলা এবং তার পাশাপাশি এলাকা সরকারের ঘোষণায় নাকি যে
করোনার তৃতীয় পর্ব, থার্ড ওয়েভ, এটা বাড়ছে। আগরতলা শহরে 144 ধারা জারি করে রাখা হয়েছে। এই 144 ধারা জারির মধ্যেই এই নির্বাচন ঘোষণা করল। সম্পূর্ণ দ্বিচারিতা, স্বেচ্ছাচারিতা। হতে হবে। এই নভেম্বর বিপ্লবে আমাদের সেই শপথ আমাদের নিতে হবে। আমরা চাই সামনে যে বিষয়গুলি আসছে, আমাদের নগর পঞ্চায়েতের নির্বাচন, আমাদের সাবরুম শহরের মধ্যে এখানেও বিভিন্নভাবে চক্রান্ত করছে কি করে নির্বাচনকে বানচাল করা যায়। আমাদের কাছে এমন খবর আছে যে প্রার্থীদেরকে প্রলোভন দেখাচ্ছে, বাইরে থেকে তার আত্মীয় স্বজনকে হুমকি দিচ্ছে। বিভিন্ন প্রান্তে গিয়ে এটা দখল করে তাদের উপনিবেশ বানাতে চায়। যেমন ব্রিটিশরা এই ভারতবর্ষকে তাদের উপনিবেশ বানিয়েছিল, ঠিক তেমনি ফরাসিরা, পর্তুগিজরা, রাশিয়ানরা, জার্মানরা, ওলন্দাজরা, এইভাবেই কে পৃথিবীর কোন ভূখণ্ড, কোন দেশ দখল করবে, এই লড়াই চলছিল তখন। রাশিয়াও এই সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে অন্যতম। তবে রাশিয়াটা ওই ইউরোপের অন্যান্য দেশের মতো উন্নত ছিল না। রাশিয়ার কর্তৃত্ব বা রাজত্ব ছিল সেখানে রাজাদের হাতে বা সম্রাট, তাদের হাতে। এই রাজাদের নাম ছিল ঝা। যেমন আমাদের ত্রিপুরার যে রাজা মানিক্য, ঠিক তারা হলো ঝা। তো এটা সামন্ত শাসনই হোক, রাজা, সুলতান, সম্রাট, বাদশাহ, আমরা যে নামে বলি না কেন, বা অন্য বুর্জুয়া শাসন, সামন্ত শাসন বা বুর্জুয়া শাসন, তার অর্থ হইল শোষণ। অর্থাৎ মুষ্টিমেয় যারা শাসক দল, তারা সমস্ত ভোগ বিলাস তারা করবে, আর প্রজারা, সাধারণ মানুষরা অক্লান্ত খেটেও তাদের অবস্থা যে তিমিরে, যে অন্ধকারে তাই থাকবে। তখনও ছিল এটা অন্য কায়দায়, অন্য ইয়েতে, আজকেও সেটা এখনো প্রবাহমান, আজকেও আছে, অব্যাহত সেখানে আছে। সেই জায়গায় কমরেড লেনিনের নেতৃত্বে একটা দল ছিল, দলের নাম বলশেভিক দল। তখনও কমিউনিস্ট পার্টির নাম গ্রহণ করেনি, বলশেভিক দল নাম যাই হোক। কিন্তু এই বলশেভিক দল মার্ক্সবাদী চিন্তায়, মার্ক্সবাদী আদর্শে এই দলটাকে কমরেড লেনিন তৈরি করেছেন। সমাজের যারা একদম নিচু তলার, অর্থাৎ শ্রমজীবী মানুষ, কৃষক বা অন্যান্য যারা কিছু কিছু কলকারখানাতে কাজ করে শ্রমিকদের নিয়ে। ওই সময়ে রাশিয়া ছিল ইউরোপের মধ্যে